আজ তাহলে বরং ঝর্ণার গল্প হোক, পাথরের বুকে ঝর্ণার ভালোবাসার ছবি আঁকার গল্প হোক। আসুন ঝর্ণার গল্প শুনুন। सीधा गाड़ी चला जाता आगे से लावा 3 लीटर का ज्वाइंट होता है बनाने से निकलती है। শুনলেন তো ও কি বলছে বলুন তো? ও বলছে ভেঙে না পড়ার কথা, জেগে ওঠার কথা, পতনেও যে কত সৌন্দর্য থাকে তার কথা। আমি আপনাদের বাঁকুড়ার গড়বেতার গ্র্যান্ড ক্যানিয়ন দেখিয়েছিলাম এবং বলেছিলাম এটা একটা প্রাকৃতিকভাবে সৃষ্ট পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন। এখানে আরেক ধরনের গ্র্যান্ড ক্যানিয়ন দেখাচ্ছি। এটা রেনে ফলসের আশেপাশের একটি জায়গা, এটা ভলক্যানো এরিয়া। তো এই যে জলটি দেখা যাচ্ছে এটা কেন নদীর জল, যেটা বিন্ধ্যাচলে উৎপত্তি হয়েছে এবং গিয়ে যমুনায় গিয়ে পড়ছে উত্তরপ্রদেশে, ইউপিতে। তা এই জলের কারেন্ট বা স্রোত কম, এখানে অন্তত কম, অন্য কোথাও বেশি নিশ্চয়ই থাকবে। এখানে মোট 5 ধরনের পাথর দেখা যায়। ওখানে একটু খয়া খয়া ধরনের গ্রানাইট দেখেছি। এই যে কালো যে পাথরটা দেখা যাচ্ছে এটাকে ব্যাসল্ট বলা হয়। ওখানে रेड जैस्पर রেড কালারের যে দেখা যাচ্ছে সেটা জ্যাসপার, ইয়েলো কালারের যেটা দেখা যাচ্ছে ওটা ডলোমাইট, আর হোয়াইট যেটা দেখা যাচ্ছে এগুলো কিন্তু কোয়ার্টজ। হ্যাঁ, সেই কোয়ার্টজ যার মধ্যে ইলেকট্রিসিটি ভোল্টেজ রয়েছে, ঘড়িতে ডিজিটাল ক্লকে সেগুলো ইউজ করা হয়। যাই হোক, এটা ইন্ডিয়ার গ্র্যান্ড ক্যানিয়ন। আমি পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন দেখিয়েছি, ইন্ডিয়ার গ্র্যান্ড ক্যানিয়ন। এই ধরনের ভূমিরূপের সৃষ্টি কিন্তু জল যাওয়ার কারণে এগুলো কিন্তু কেউ কাটেনি। মনে হচ্ছে ये जो ऐसे ऐसे कट हुआ है, ये ऐसा ही हुआ है, नेचुरली हुआ है। पानी के जो रनिंग দেখুন, প্রাকৃতিকভাবে সৃষ্ট এই কাঠগুলো, এগুলো কিন্তু ন্যাচারালি হয়েছে। এগুলো এই নয় যে এগুলোকে কেউ কেটেছে। তো এটা একটা জ্বালামুখী ভলক্যানো। কার্বন ডেটিংয়ে যেটা জানতে পারা গেছে, এটা একটা সুপ্ত আগ্নেয়গিরি, 460 মিলিয়ন ইয়ার ওল্ড, আমাকে গাইড ভাই যেটা বলল। এখানে পাথরের যে ভূমিরূপ আপনি নিজের চোখে দেখবেন, এটা সত্যি সত্যি বিশ্বাস করতে পারবেন না। এত সুন্দর, ভাবাই যায় না যে এরকম কোনো ভূমিরূপ হতে পারে। দিস ইজ আ কাইন্ড অফ awe-inspiring something, you know, it's really great.